বীরভূমের জয়দেব কেন্দুলি মেলা 2026 প্রথম প্রশাসনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। প্রতিবারের মতো এবারও পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্নে বীরভূমের সর্ববৃহৎ জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হবে। আজ 10ই ডিসেম্বর অনুষ্ঠিত হলো তার প্রাথমিক প্রস্তুতি সভা। জয়দেব কেন্দুলির একতারা ট্যুরিজম সভাকক্ষে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এই মেলা বীরভূমের সবচেয়ে বৃহত্তম মেলা। এদিন এই মেলার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলার সমাহর্তা ধবল জৈন, বোলপুরের বিধায়ক তথা কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ, বীরভূম পুলিশ সুপার আমনদীপ, বোলপুর মহকুমার শাসক অনিমেষ কান্তি মান্না, ইলামবাজার বিডিও ডক্টর অনির্বাণ মজুমদার, জেলা মৎস্য ও প্রাণী সম্পদে কর্মদক্ষ ও কোর কমিটির সদস্য রবি মুর্মু, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুর রহমান, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্ত সাহা হালদার ও সহ সভাপতি দুলাল চন্দ্র রায় সহ জেলার বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। সেই সঙ্গে এই দিন উপস্থিত ছিলেন স্থায়ী এবং অস্থায়ী আখড়ার কর্মকর্তারা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানান, মেলা হবে এবং থাকবে জোরদার সরকারি সহযোগিতা। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, 13 থেকে 17 জানুয়ারি 5 দিন ধরেই ঐতিহ্যবাহী জয়দেব মকর সংক্রান্তি মেলায় পুণ্যার্থীর আগমন ঘটবে। এবছর একদিন সরকারিভাবে মেলা বাড়ানো হয়েছে বলে জানানো হয়। সুষ্ঠুভাবে মেলা পরিচালনার ক্ষেত্রে সাধারণ প্রশাসন থেকে পুলিশ প্রশাসনের যথেষ্ট নজরদারি এবং কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হবে বলে জানানো হয়। নিরাপত্তার জন্য রয়েছে গোটা মেলা জুড়ে সিসিটিভি ক্যামেরা। এছাড়া বিদ্যুৎ বিভাগ, অগ্নি নির্বাপন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহযোগিতা নিয়ে মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি প্রস্তুতি সভায় জানানো হয়। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম নিউজ এক্সপ্রেস। আজকে প্রস্তুতি বৈঠক হলো। আজকে ডিএম সাহেব, এসপি সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং কর্মদক্ষ জেলা পরিষদের সবাই এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী যারা আছেন, যারা সবসময় এগুলো করে, সবাই আজকে উপস্থিত ছিলেন এবং লাইন ডিপার্টমেন্টের সবাই উপস্থিত ছিল। মেনলি যেটা ভিডিও মিটিংটা প্রিজার্ভ করেছে এবং আমরা যেটা হলো যেরকম প্রতি বছরও থাকে, এবছরও প্লাস্টিক মুক্ত মেলা আমরা করব এবং তার সঙ্গে সঙ্গে সন্ধ্যা আরতি যেটা করবো, সন্ধ্যা আরতি থাকবে যেদিন ঈদের দিন, মানে কয়েকদিনই সন্ধ্যা আরতি থাকবে এবং অজয়ের ধারে আরতি চলবে এবং কোনো বেনারস যেমন হয় সেরকম এখানে হবে। এছাড়াও অন্যান্য সুযোগ মেলাটা একটু বড়ভাবে, যেহেতু এবার ব্রিজ হয়ে গেছে, সেজন্য আমরা আশা করছি মেলার চাপটা এবার বাড়তে পারে। কেন অন্য বছর কি হয়, বর্ধমানে গাড়িগুলো থাকে, ওখানেই ম্যাক্সিমাম লোক থাকে, এখানে চান করে প্রণাম করে দিয়ে আবার বর্ধমান সাইডে চলে যায়। কিন্তু এবার যেহেতু ব্রিজ হয়ে গেছে, তাই আমরা এটা প্রথম বছর, তাই আমরা আশঙ্কা করছি যে এবার ভিড় বাড়তে পারে। তার জন্য আমাদের প্রস্তুতি সেরকম বাড়ানো হচ্ছে। আমাদের 13 থেকে 17 এবং 18 তারিখে যে ভাঙা মেলা জিনিসপত্র যেভাবে নিয়ে যায় 18 অফিসিয়ালি বাড়লো, কারণ আগে বড় 3 দিন মেলা ছিল এবং মেলাটা একদিন এগিয়ে এলো। মেনলি 14 থেকে 14, 15, 16 3 দিন মেলা থাকে। এবার 13টা বাড়ানো হয়েছে, 17টা বাড়ানো হয়েছে। 13 তারিখ থেকে মেলা যেরকম প্রত্যেক বছর হয়, ভালো করে এখানে আমাদের পুলিশ প্রেজেন্স থাকবে, সিনিয়র অফিসার থাকবে, বাইরে থেকে ফোর্স আসবে। আমাদের এখানে সিসিটিভি, ড্রোন वगैरह সব নিয়ে নজরদারি থাকবে। ব্যারিকেডিং वगैरह আমরা অ্যাডমিনিস্ট্রেশনের হেল্প নিয়ে আমরা এখানে করব। তারপরে যতদিন মেলা থাকবে আমাদের পুলিশ 24 আওয়ার 24 ঘন্টা এখানে পুলিশ ডিপ্লয়মেন্ট থাকবে। বাকি যত ডিপার্টমেন্ট আছে, ফায়ার বা ইলেকট্রিসিটি বা পিডব্লিউডি, পিএইচই, সবার সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন থাকবে। কন্ট্রোল রুম থাকবে, মহিলা সুরক্ষা নিয়ে প্লাস শিশু সুরক্ষা নিয়ে আমাদের স্পেশাল একটু টেনশন থাকবে। আর আশা করছি পিসফুলি এবার প্রত্যেক বছরের মতো পিসফুলি এবারও আমাদের জয়দেব মেলা পার করতে পারবো আমরা। এখানে প্রথমে আলোচনা হলো যে ওই জয়দেব মেলাটা আরও কীভাবে ভালো করা যায় আর কি। সেই হিসাবে প্রথমে বিডিও সাহেব নিজের বক্তব্য রাখলেন, অনেকগুলো বক্তব্য রেখেছেন পয়েন্ট অনুযায়ী। তো মেলাটা এবছর 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত করলেন। তো তার আগে একটা কথা বলতে হয় যে আমরা কয়েকদিন আগে আমি এবং আমাদের সম্পাদক জওহরলাল ঘোষ, আপু মহারাজ, 3 জন মিলে আমরা ডিএম সাহেবকে এবং এসডিও সাহেবকে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে মেলাটা বাড়ানোর জন্য। তো যাই হোক, ডিএম সাহেব বা এসডিও সাহেব প্রশাসনিক লেভেলে যে কথাটা রেখেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ তাদেরকে। না, আশ্রমের সংখ্যা নিশ্চয়ই বাড়বে, কারণ
বহু সংখ্যক আশ্রম, নতুন আশ্রম তারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, আশ্রমের সংখ্যা বাড়বে। সিকিউরিটির অবস্থা তো ওরা মন্ত্রী সাহেব ছিলেন, আর সর্বোপরি আমাদের সভাধিপতি কাজল শেখ মহোদয় ছিলেন। তো খুব ভালো মিটিং হয়েছে আজকে। তবে আমাদের কিছু দাবি আমরা ওনারা রেখেছিলেন ভিডিও সাহেব, যেমন উনি বললেন যে বিদ্যুতের বিল দিতে হবে আশ্রমকে। তো তার পরিপ্রেক্ষিতে আমি মিটিংয়ে জানালাম যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েক বছর আগে ওনার কাছে আমরা আবদার করেছিলাম যে এই অস্থায়ী যে আশ্রমগুলো রয়েছে সেই আগ্রাগুলোকে বিদ্যুতের যে বিল, এক একটা আশ্রমে 8,000, 10,000, 20,000 করে বিদ্যুতের বিল দিতে হতো। তো ওনাকে আবদার করেছিলাম এবং অনুরোধ করেছিলাম যে এই বিদ্যুতের বিলটা মাফ করে দেওয়ার জন্য। তো উনি তখন মাফ করে দিয়েছিলেন। এখন আমরা প্রস্তাব রাখলাম যে আমরা কোনো বিদ্যুতের বিল দেবো না। এখন পর্যন্ত কিছু বলেনি, দেখা যাক, পরে আবার মিটিং ডাকবেন।